What's up good people, hopefully you guys are doing very well. এখনের ভিডিওতে আমরা আলোচনা করব ডট কালেকশন অর্থাৎ লিস্টের সেকেন্ড পার্ট যেটা কিনা গ্রোয়াবল লিস্ট, ওকে? এবং পরবর্তীতে আমরা আলোচনা করব সেট এবং ম্যাপস। সো লাইভ প্রোগ্রামিং এর মাধ্যমে আসলে আমরা দেখতে চাই গ্রোয়াবল লিস্টে কিভাবে কাজ করে। সো উইদাউট ফার্দার ado, let's get it started. Leave a thumbs up if you like any videos, then subscribe the channel and press the bell icon to watch more latest videos very faster. আমরা VS কোডে আমাদের অবজেক্টিভটাকে আপডেট করে নিয়েছি অর্থাৎ গ্রোয়াবল লিস্ট, এবং এখানে অলমোস্ট সব কোডই প্রিভিয়াস লেকচারের, সেখানে আমরা আসলে আপডেট করে দেখব যে কিভাবে ফিক্সড লেন্থ লিস্ট থেকে গ্রোয়াবল লিস্ট তৈরি করতে হয়। তাহলে আমাদের ডিফারেন্সটা বোঝা খুব সহজ হবে, রাইট? তো আমরা প্রথমেই এইখানে যে লিস্টটা ক্রিয়েট করেছিলাম লিস্ট অফ নাম্বারস, এখানে লিস্ট কনস্ট্রাক্টরের মধ্যে 5 দিয়েছিলাম। জাস্ট এই 5টা যদি আমরা উঠিয়ে দেই দেন এটা কিন্তু একটা গ্রোয়াবল লিস্ট। আমরা একটু কমেন্ট আকারে এখানে লিখে দেই গ্রোয়াবল লিস্ট, অর্থাৎ এখন কিন্তু কোনো নির্দিষ্ট এলিমেন্ট দেওয়া নাই যে কয়টা থাকবে। সো আমরা যতগুলো অ্যাড করতে থাকবো লিস্টটা বাড়তে থাকবে, যদি কোনো আইটেম রিমুভ করতে থাকি তাহলে লিস্টটা ছোট হতে থাকবে, ওকে? এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই একইভাবে লিস্টে কোনো ডেটা ইনসার্ট করতে পারবো কি না। আমরা যদি রান করে দেখি প্রোগ্রামটা, আমরা এখানে একটা এক্সেপশন দেখতে পাবো, এক্স্যাক্টলি এক্সেপশন হ্যাজ অকার্ড। তো আমাদের আসলে এইভাবে নিবে না, ওকে? অর্থাৎ আমাদেরকে বলছে যে তুমি এভাবে ইনসার্ট করতে পারবে না, তোমাকে ডিফারেন্টভাবে ইনসার্ট করতে হবে। তাহলে সেটা কি? ইনসার্ট অপারেশন। তো সেটা কি? আমাদেরকে এখানে আসলে মেথড ইউজ করে ব্যবহার করতে হবে। তো আমরা যদি সিম্পলি এই ইন্ডেক্সের বদলে ডট অপারেটর দিয়ে একটা মেথড কল করি, সেটা হচ্ছে অ্যাড, অ্যান্ড দেন সেখানে আমরা ভ্যালু অ্যাসাইন করে দেবো 10, ওকে? দ্যাটস ইট। তো প্রত্যেকটা ব্যাপার আমরা আপডেট করে ফেলি সেমভাবে। সে আমরা 4টা ভ্যালু দিলাম, এখানে 4টা অ্যাড করলাম, অ্যান্ড দেন আমরা এখানে মানটা আপডেট করে দিই জাস্ট, ওকে? ওকে, আচ্ছা, পাশে কমেন্ট আকারে রয়ে গেছে বিষয়গুলো, একটাতে থাকুক। আচ্ছা থাকুক, সমস্যা নাই। এখন যদি আমরা চাচ্ছি যে ওকে আমাদের এটা এখন গ্রোয়াবল লিস্ট, বাট এখানে এসে যে কাজটা হচ্ছে, যখন লিস্টটাতে এলিমেন্ট পাওয়া হয়ে গেল তখন কিন্তু আমাদের লিস্টটা আসলে দেখতে কিছুটা এমন হবে। আমি এখানে কমেন্ট আকারে, তো আমরা উপরে যদি এইভাবে কমেন্ট আকারে দেখাই তাহলে এমন আসছে। অর্থাৎ এখন আমাদের ইন্ডেক্স তৈরি হয়ে গেছে, কারণ আমরা অ্যাড করে দিয়েছি 4টা এলিমেন্ট। প্রথমটা হচ্ছে 0-তে 10, দ্বিতীয় নাম্বার অর্থাৎ ইন্ডেক্স 1-এ হচ্ছে 20, ইন্ডেক্স 2-তে হচ্ছে 30, ইন্ডেক্স 3-তে হচ্ছে 4। তো আমরা ঠিক সেইভাবে এই ভ্যারিয়েবলটার 0 ইন্ডেক্সটাকে ধরলাম, সেটাকে আমরা বলে দিচ্ছি 10 না, তুমি নাল হবা, ওকে? অর্থাৎ 10টাকে ডিলিট করে সেখানে নাল আমরা অপারেট করে দিলাম। এবং আবার ইন্ডেক্স অন অর্থাৎ এই পজিশনটাকে ধরলাম এবং সেখানে 20 না 20 না, আমরা এখানে 22 দিয়ে দিলাম, আপডেট করে দিলাম, ওকে? এখন যদি আমরা রান করি আমরা দেখব যে আমাদের আসলে আউটপুট কি দেখায়। এক্স্যাক্টলি আমাদের শুরু হয়েছে নাল দিয়ে, অর্থাৎ এটা এখন কিন্তু আপডেট হয়ে গেছে নাল, রাইট? এটা এখন আপডেট হয়ে গেছে নাল, অ্যান্ড দেন 20 হওয়ার কথা কিন্তু আপডেট হয়ে 22, দেন 30, দেন 40, দেন আবার যেহেতু 3বার আমরা ফর ইউজ করেছি এবং ফর ইচ ইউজ করেছিলাম সেজন্য 3বার দেখাচ্ছে, ওকে? তো এভাবে আসলে আমরা আমাদের লিস্টটাকে গ্রো করতে পারি, রিমুভও করতে পারি। আমরা সেটা দেখব পরে, একটু পরে দেখব কীভাবে আসলে রিমুভ করা যায় স্পেসিফিক পজিশন থেকে। এখনই আমরা একটু দেখি। তো এটা আমরা দেখে ফেললাম যে গ্রো কীভাবে করা যায়। এখন আমরা দেখব কিছু প্রিডিফাইন্ড হেল্পিং মেথড, অর্থাৎ লিস্টের জন্য আমাদের কিছু মেথড ডিক্লেয়ার করে দেওয়া আছে প্রিডিফাইন্ডভাবে, তো সেটা আমরা একটু দেখতে চাই। তো এখন আমরা জাস্ট এই ভেরিয়েবলটাকে ধরে নিয়ে আসলাম, ডট দেখে এখানে আমরা একটা মেথড কল করবো, সেটা হচ্ছে রিমুভ। কাকে রিমুভ করবে? যে নাল যেখানে যেখানে পাবা তুমি সেখানেই আসলে রিমুভ করে দিবা এই লিস্ট থেকে। তো প্রথমে গিয়ে দেখতে পাচ্ছে নাল একটা জায়গাতেই আছে, সেটা হচ্ছে 0 নম্বর ইন্ডেক্স। তো এই নালটাকে সে রিমুভ করে দিবে। তো
তো নালটাকে যদি রিমুভ করে দেওয়া হয় তখন বাকি এলিমেন্টগুলো শিফট হয়ে চলে আসবে এখানে, ওকে, অ্যাজ লাইক অ্যাজ দিস ওয়ান, এবং এলিমেন্ট তো এটা তাহলে থাকছে না, তখন কিন্তু এভাবে হয়ে যাবে। এখন যদি আমি রান করি আমরা এক্স্যাক্টলি তাই দেখতে পাচ্ছি 20, বাট 22 কেন? কারণ আমরা এখানে আপডেট করেছি, দ্যাটস ওয়াই এখানে কিন্তু এখন 22, দেন 30, দেন 40, দেন আবার যেহেতু 3বার রান করেছিলাম ফর ইচ এবং ফরেন লুপ দিয়ে, এই জন্য একই জিনিস দেখাচ্ছে 3বার। তো বোঝা যাচ্ছে যে আমাদের রিমুভ মেথডটা কাজ করছে, রাইট? তো রিমুভ তো করে ফেললাম, সেমভাবে যদি আমি আবার অ্যাড করতে চাই, সে আমি অ্যাড করব, ওকে, সো অ্যাড করব, সে এখন 50 অ্যাড করলাম। তো প্রশ্ন থাকতে পারে আপনাদের যে ভাই এখন এটা কোথায় অ্যাড হবে, ফার্স্টে না লাস্টে? অবভিয়াসলি লিস্টে সবসময় অ্যাড সেকশনটা কাজ করে লাস্টে। তো এখন যদি আমরা রান করি আমরা দেখব নতুনভাবে 40 পরে 50 রান অ্যাড হয়েছে, অর্থাৎ এখানে তখন লিস্ট আর একটা বেড়েছে, আইটেম একটা বেড়েছে, অ্যান্ড দেন আমরা এখানে আসলে 50 লিখছি, রাইট? এটাই হচ্ছে। তো আমরা দেখলাম যে আসলে অ্যাড মেথডটা কীভাবে কাজ করে। তো আর একটা মেথড আছে, সেটা হচ্ছে রিমুভ অ্যাট, মানে কোন ইন্ডেক্সটা তুমি রিমুভ করতে চাচ্ছ। সে আমরা এই যেটাকে আসলে কেবলই ডিক্লেয়ার করলাম, বা আমরা 2কে রিমুভ করতে চাই, অর্থাৎ 40কে রিমুভ করতে চাই। তো আমি ইন্ডেক্স পজিশনটা উল্লেখ করে দিলাম 2। তো এখন আসলে 40 আমাদের দেখাবে না। আমরা দেখি যদি যে এখানে 22, 30 পরে 50, যা হচ্ছে আসলে এখানে মূলত এই পজিশনটাকে আসলে প্রথমে কল করলাম, সেটাকে রিমুভ করে দিল, অলরাইট? রিমুভ করে দেওয়ার সাথে সাথে আসলে আমাদের পজিশন একটা শিফট করে সামনে চলে আসলো, অলরাইট? সো এই ব্যাপারটাই আসলে এখানে ঘটছে। অ্যান্ড লাস্ট যদি আমরা দেখি, আমরা ক্লিয়ার যদি ইউজ করি তাহলে আসলে আমাদের পুরো লিস্টটা এমটি হয়ে যাবে, খালি হয়ে যাবে, ওকে? সো এটা আপনারা ট্রাই করে দেখবেন, আমি আপাতত করছি না। ওয়েল, তো আমরা আর একটাভাবে দেখব কীভাবে আসলে গ্রোয়েবল লিস্ট তৈরি করা যায়। প্রথমেই দেখবি সেটা, যেহেতু লিস্ট হবে, সো আমরা লিস্ট লিখলাম এবং আমি স্ট্রিং টাইপের করতে চাই, দ্যাটস ওয়াই স্ট্রিং, ওকে? ভ্যারিয়েবলের নাম দেই মাই ফুড মেনু, মাই ফুড মেনু, ওকে? তো আমরা চাইলে এইভাবে লিস্ট কনস্ট্রাক্টর দিয়ে দিতে পারি এবং এইভাবে অ্যাড করে আমরা এই লিস্টে মেনু অর্থাৎ নতুন নতুন ফুড আইটেম অ্যাড করতে পারি। বাট আমরা আরেকটাভাবে এটা ইউজ করতে পারি, সে আমরা আমাদের কিছু আইটেমের নাম জানি যেটা আমি খেতে চাই, সে মেনুতে প্রথমেই থাকলো স্যান্ডউইচ, থাকলো, দেন থাকবে বার্গার, থাকলো, দেন রাখলাম ফ্রেঞ্চ ফ্রাই, ওকে? তো এটা মোটামুটি সেট করা থাকলো। পরবর্তীতে চাচ্ছি আমার এই মেনুতে আরও কিছু জিনিস অ্যাড হবে, সেক্ষেত্রে আমি জাস্ট অ্যাড মেথডটা কল করব, যেহেতু স্ট্রিং তাই ডাবল কোটেশনের মধ্যে দিতে হবে। দেন আমি সে অ্যাড করলাম চিকেন, ওকে? দেন আমি আর একটা আইটেম চাইলে অ্যাড করতে চাই, সে কফি, ওকে? দ্যাটস ইট। তো আমরা আরও 2টা আইটেম অ্যাড করলাম, অ্যান্ড দেন সিম্পলি আমরা যদি ফর ইচ বা ফর ইন বা সিম্পল ফর লুপ দিয়ে যদি আমরা আসলে ব্যবহার করতে চাই, সেটা ব্যবহার করেও আমরা আসলে এগুলোকে প্রিন্ট করতে পারি এই টোটাল লিস্টটা, ওকে? সো এই ছিল মোটামুটি লিস্টের সম্পূর্ণ আলোচনা। ডার্টে আসলে লিস্ট এভাবেই কাজ করে। ফ্লাটারে গিয়ে আমরা হয়তো এই ধরনের জিনিসগুলোকে বেশিভাবে ব্যবহার করব, okay? So that's all for now. Thanks for watching. Stay with me. Have a good day. Bye bye.